সাধারণ ভাষায় কোনো ব্যক্তিকে যখন মারামারি, চুরি, ডাকাতি, খুন, জখম, প্রতারণা, দস্যুতা, ধর্ষণ, অপহরণ, বেআইনি সমাবেশ, ইফটিজিং, জালিয়াতি, মিথ্যা সাক্ষ্যদান প্রভৃতি অপরাধে দোষী সাব্যস্ত করে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় তাকে বলে ফৌজদারি মামলা বা ক্রিমিনাল কেস। দণ্ডবিধি বা পেনাল কোড 1860 এর শাস্তির পরিমাণের ভিত্তিতে ফৌজদারি মামলার বিচারকার্য পরিচালনা করা হয় ফৌজদারি কার্যবিধি বা সিআরপিসি 1898 অনুসারে। ফৌজদারি মামলা দায়ের থেকে বিচার শেষ হওয়া পর্যন্ত প্রধান 3টি ধাপে বিচারকার্য সম্পাদন করা হয়: প্রাক বিচার পর্ব বা প্রি ট্রায়াল স্টেজ, বিচার পর্ব বা ট্রায়াল স্টেজ এবং বিচার পরবর্তী পর্ব বা পোস্ট ট্রায়াল স্টেজ। প্রাক বিচার পর্বের ধাপসমূহ হল মামলা দায়ের, ইনকোয়ারি অথবা ইনভেস্টিগেশন, আমল গ্রহণ এবং বিচার প্রস্তুতি। মামলা দায়েরের ভিত্তিতে মামলাগুলোকে 2টি ভাগে ভাগ করা যায়। থানায় মামলা দায়ের হলে সেটি জিআর মামলা এবং আদালতে হলে সিআর মামলা। জিআর মামলা দায়ের, ইনভেস্টিগেশন, চার্জশিট গ্রহণ, আসামির উপস্থিতি নিশ্চিতকরণ এই কয়েকটি ধাপ শেষ করেই প্রাক বিচার পর্ব শেষ হয়। অপরদিকে সিআর মামলা দায়ের, এনকোয়ারি রিপোর্ট গ্রহণ বা সরাসরি আমলে নেয়া এবং আসামি নিশ্চিতকরণের মাধ্যমেই প্রাক বিচার পর্বের সমাপ্তি ঘটে। বিচার পর্বের গুরুত্বপূর্ণ ধাপগুলো হচ্ছে চার্জ বা অভিযোগ গঠন, অভিযোগকারী পক্ষের সাক্ষী পরীক্ষা, আসামির পরীক্ষা, ছাপাই সাক্ষী পরীক্ষা এবং যুক্তিতর্ক বা আর্গুমেন্ট উপস্থাপন এবং সর্বশেষ ধাপ রায় প্রচার। এখানে চার্জ বা অভিযোগ গঠন করা হয় এনকোয়ারি এবং ইনভেস্টিগেশনের পর যে এনকোয়ারি রিপোর্ট কিংবা চার্জশিট করা হয় সেটির ভিত্তিতে। বিচার পরবর্তী পর্ব। যদি প্রদানকৃত রায়ে কোনো পক্ষ অসন্তুষ্ট থাকেন সেক্ষেত্রে তারা এই ধাপে আপিল বা রিভিশন করতে পারেন। আপিল বা রিভিশনের মাধ্যমে মূলত রায়টি পুনর্বিবেচিত হবে। বাংলাদেশের বর্ণিত 4টি আদালতে ফৌজদারি মামলার বিচার কার্য সম্পন্ন হয়: সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ, দায়রা জজ আদালত এবং ম্যাজিস্ট্রেট আদালত।